তো ভিউয়ার্স, বর্তমানে আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে কি চলছে বা কি ঘটেছে বা কি ঘটছে, আশা করি এটা আপনারা কম বেশ সবাই জানেন। এবং আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক কেমন সেটাও আশা করি আপনারা জানেন। তো যাই হোক, এই দুই দেশের ঝামেলার মধ্যে এখন অনেকেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা কতটা স্ট্রং আছে সেটা জানতে চাইছে। আর কেন জানতে চাইছে আশা করি আপনারা সেটাও জানেন যে আমাদের ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা আর আগের মতো নেই। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ, কারণ আজকে আমরা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা স্ট্রং সে সম্পর্কে জানবো, তার সঙ্গে আরো অনেক কিছুই জানবো। তো ভিউয়ার্স, আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বিস্তারিত সবকিছুই জানতে পারবেন যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আসলে কতটা স্ট্রং। হ্যাঁ ভিউয়ার্স, আর আজকে আমি এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখিয়ে আসি। লেটস স্টার্ট ইট। ভারত পাকিস্তান সাথে আবারও জোর আলোচনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিবেশী বৈরিতাপূর্ণ দুই দেশ যখন মিসাইল আর ড্রোন আর বিমান যুদ্ধে জড়িয়ে পড়েছে, তখন প্রশ্ন জাগছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রস্তুতির বিষয়টি নিয়েও। যুদ্ধবিমুখ বাংলাদেশ তবু কতটা সক্ষম বহিঃশত্রুর আকাশপথের আক্রমণ ঠেকাতে? বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ভারত পাকিস্তানের সামরিক সংঘাতের প্রায় সবটাই হচ্ছে আকাশপথে। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি মিসাইল ও ড্রোন হামলার মধ্যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা এখন দেশের অভ্যন্তরেও। এমন অবস্থায় প্রশ্ন জাগছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি অবস্থায় আছে এবং এর সক্ষমতাই বা কেমন। স্বাধীনতার ৫৩ বছর পার করেছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সময় গঠিত হওয়া বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধে সাহসী ভূমিকা পালন করলেও পরবর্তীতে সময়ের সাথে তাল মিলিয়ে বিমান বাহিনী উন্নত প্রযুক্তি সম্পন্ন হয়ে ওঠেনি। তবে বর্তমানে বিমান বাহিনী ফোর্সেস গোল ২০৩০ নামক একটি উচ্চাভিলাষী আধুনিকীকরণ পরিকল্পনার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য পরিকল্পনা করছে। সব মশার বিরুদ্ধে দেখো ভিউয়ার্স, বাংলাদেশ বিমান বাহিনী আপগ্রেড হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এটা কিন্তু আমার মনে হয় বেশ ভালো একটা সংবাদ, বেশ ভালো একটা উদ্যোগ, বেশ ভালো একটা কাজ। কারণ আমাদের ভারত এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, এই দুই দেশের থেকেও কিন্তু বিমান বাহিনীর দিক থেকে বাংলাদেশ খুবই দুর্বল অবস্থানে রয়েছে। তো সেই দিক থেকে আমার মনে হয় এই উদ্যোগটা অনেকটা ভালো উদ্যোগ। তাহলে ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখে আসি। সুরক্ষা দিতে এলো। সক্ষমতায় বেশ অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বর্তমানে প্রায় ৪৪টি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে চীনের তৈরি F-7 ৩৬টি এবং রাশিয়ার তৈরি MiG-29 রয়েছে ৮টি। সম্প্রতি আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ক্রয়ের পরিকল্পনাও চলছে। তার মধ্যে আলোচিত চীনের তৈরি J-10C যুদ্ধ বিমানও রয়েছে। কমব্যাট ট্রেনিং এয়ারক্রাফটের মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি ১২টি Yak-130, যা হালকা যুদ্ধেও ব্যবহার করা যায়। তবে আক্রমণের চেয়ে বাংলাদেশ আত্মরক্ষার নীতিতেই বেশি বিশ্বাসী। কিন্তু বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আধুনিক যুগের চাহিদায় বেশ নাজুক। সম্প্রতি ভারত পাকিস্তানের ছোড়া মিসাইলগুলো আটকে দিয়েছে রাশিয়ার তৈরি বিশ্বসেরা S-400 ট্রায়াম্প ও ইসরায়েল ভারত যৌথভাবে নির্মিত বারাক ৮ ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। বাংলাদেশের হাতে থাকা এখন পর্যন্ত কার্যকর ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হল চীনের তৈরি FM-90 স্বল্পপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা ২০১১ সালে কেনা হয়। বর্তমানে দুটি রেজিমেন্ট এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। চীনের তৈরি সারফেস টু এয়ার মিসাইল বা SAM নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল এবং ড্রোনের মতো হুমকির বিরুদ্ধে পয়েন্ট ডিফেন্স প্রদান করে থাকে। স্বল্পপাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা দ্রুত মোতায়েন করা যায় এবং বিভিন্ন ধরনের ভূখণ্ডে কার্যকর। ৭০০ মিটার থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের এই মিসাইল ১৫ মিটার থেকে ৬ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যা আধুনিক সময়ের বিবেচনায় খুবই কম। তবে মাঝারি এবং দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা ক্রয়ের পরিকল্পনা করছে বিমান বাহিনী।
এদিকে আকাশ প্রতিরক্ষার মধ্যে উন্নত রাডার প্রযুক্তিও সমানভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আকাশ নজরদারি উন্নত করতে JY-11B, JH-16, YLC-6 আধুনিক রাডার ব্যবস্থা স্থাপন করেছে, যা আকাশে হুমকি শনাক্ত ও ট্র্যাক করার জন্য ব্যবহৃত হয়। ড্রোনের মতো উদীয়মান হুমকি মোকাবিলায় কাউন্টার ড্রোন সার্ভেইলেন্স রাডার সিস্টেম ব্যবস্থা ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর পরিকল্পনায়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি ভিউয়ার্স আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আশা করি আপনারা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেমন এবং কি ধরনের সেটা জানতে পেরেছেন। তো যাই হোক, এখানে কিছু বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের কাছে আকাশ প্রতিরক্ষা হিসেবে যেগুলো রয়েছে বা যা আছে, আমার মনে হয় তা পর্যাপ্ত নয়। এখানে শুধু একটু নয়, অনেকটা আপগ্রেড করতে হবে। যেহেতু সময়ের সাথে সাথে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো শক্তিশালী হচ্ছে, সেদিক থেকে বাংলাদেশেরও কিন্তু উচিত শক্তিশালী হওয়া। ওয়েট, বাংলাদেশ যে শক্তিশালী হচ্ছে না বিষয়টা কিন্তু সেরকমটা নয়, বাট বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু এখন আর চাইলে একদিনেই সবকিছু ঠিকঠাক করা পসিবল নয়, কারণ এখানে অর্থনৈতিক বিষয় রয়েছে। যদি শেখ হাসিনার আমল থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আরো স্ট্রং করার ট্রাই করা হতো, তাহলে হয়তো অনেকটাই এগিয়ে যেত। যেহেতু এখন আবার নতুন করে শুরু করতে হবে, সেহেতু একদমই দ্রুত এবং একদিনে বা এক মাসে বা এক বছরে সেটাকে পরিবর্তন করা পসিবল নয়। আর এটাকে পরিবর্তন করতে হলে এমনিতেও না হলেও 4 থেকে 5 বছর লাগবে। আর 4 থেকে 5 বছরের মধ্যে হয়তো পুরোটা একদম কাভারেজ হয়ে যাবে এবং আর কেউ বলতে পারবে না যে বাংলাদেশের বিমান বাহিনী দুর্বল। আশা করি বুঝতে পেরেছে। তো ভিউয়ার, সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আপনি চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আপনি চাইলে ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনি চাইলে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে ভিউয়ার্স, বিদায় নিচ্ছি, এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।